সেই স্বাদ, সেই গন্ধ, অনেক ছোট লোকের বাচ্চা, ওঠ ওঠ বলতেছি। আমি আমার মায়ের জন্য, আমার বোনের জন্য, আমার মামার জন্য এত কষ্ট করে রান্না করছি, আর সেই খাবারটা তুই এখানে নষ্ট করে দিচ্ছিস। তোর খেতে ইচ্ছা করতেছে তাই না? যখন যেটা দেখবি তখন সেটা খেতে ইচ্ছা করবে। হিজড়ার ঘরের হিজড়া আমার সংসারটা পুরো অশান্তিতে ভরে দিয়েছে। ওকে এক্ষুনি ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। আরে ওকে এইভাবে মারলে তো হবে না, ও একটা হিজড়ার বাচ্চা, হিজড়া। জুতা মারতে মারতে বাড়ি থেকে বের করে দিই। তুমি ঠিক বলছো, ওকে মারতে মারতে এই বাসা থেকে বের করা উচিত। আমার সংসারটা পুরো নরক বানায় রাখছে। বের কর, বের হ। তুমি আমার ভাইজানকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ কেন? কি হয়েছে? কেন ধাক্কা দিছে এটা শুনতে চাও তাই না? কেন ধাক্কা দেবো না বলো তো? তোমার এই যে হিজড়া ভাই, সে কি করছে জানো? আমি আমার মায়ের জন্য, আমার বোনের জন্য, আমার মামার জন্য আমি এত সুন্দর করে মাছ রান্না করেছি, আর এই মাছের মাথাটা তোমার ভাই খেতে যাচ্ছিল। তোমার ভাই কি কোনোদিন কিছু খেয়ে থাকে না? হিজড়া একটা। জামাই বাবাজি, তোমার সাহস কি করে হলো? তুমি আমার সামনে, আমি তোমার বাড়িতে এসেছি আমার ভাইকে নিয়ে, আমার ভাইয়ের সামনে তুমি আমার মেয়ের গায়ে হাত তুললে কেন? তুমি এই হিজড়াটার জন্য আমার মেয়ের গায়ে তুমি হাত তুললে, সেটা কৈফিয়ত দাও। দুলা ভাই, আপু তো যা করেছে ঠিকই করেছে। আপনি যদি হিজড়াটাকে বাড়িতে রাখেন তা আশেপাশে পাড়াপড়শিরা সবাই ছি করবে। আপনি তার চেয়ে বড় এক কাজ করেন, এটাকে লাথি দিয়ে বের করে দেন। জামাই বাবাজি, এতদিন পরে বিদেশ থেকে আসছি, ভাগ্নির সাথে দেখা করব, তোমাদের বাসায় খাবার খাবো, আর তুমি কি না একটা হিজড়াকে নিয়ে একই ছাদের নিচে বসবাস করো? বাস, আমি আর একটা কথাও শুনতে চাই না। আর একটাও ফালতু কথা যদি কেউ বলছে তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। কি ভাবছেন? হ্যাঁ, আমার ভাইজানকে নিয়ে যা ইচ্ছা তাই বলবেন আপনারা, আর আমি মুখ বুঝে সেটা চুপ করে সহ্য করব? কখনো না। কাকে অপমানজনক কথা বলতেছেন? হ্যাঁ, কাকে এই বাড়ি থেকে বের করতে বলতেছেন? যেই বাড়িতে দাঁড়ায় আছেন, যেই বাড়ির টেবিলে বসে খাইতে বসছিলেন, এই বাড়িটা কিন্তু আর কারো না, আমার ভাইজানের। আর তার থেকেও বড় কথা, আমি কে? আজকে আমি একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত কার কারণে? আমার ভাইজানের কারণে। আমি তো আমার নিজের পরিচয় জানি না। হ্যাঁ, আমার বাবাকে, আমার মাকে আমি কিচ্ছু জানি না। এই যে এই মানুষটা আমাকে স্টেশন থেকে তুলে নিয়ে আসছে, আমাকে পড়াশোনা করাইছে, নিজের ছোট ভাইয়ের মতো মানুষ করছে, আর আজকে আমি এরকম একটা অবস্থানে দাঁড়াইছি, স্ট্যাবলিশড একটা ছেলে, আর সেই স্ট্যাবলিশড ছেলেকে দিয়ে নিজের মেয়েকে বিয়ে দিচ্ছে। এখন এই ছেলের ব্যাকগ্রাউন্ড কি সেটা আপনারা জানেন না? তাহলে আমার ভাইকে নিয়ে উল্টাপাল্টা কথা কেন বলতেছে? হ্যাঁ, সে হিজড়া। হিজড়া হয়েছে তো কি হয়েছে? সে কি মানুষ না? সে কি সম্মান পাওয়ার যোগ্য না? তাকে সম্মান করা যায় না? আমি বুঝতে পারতেছি না যে আমি কাদের সাথে কথা বলতেছি। শোনো, সাফ সাফ বলে দিতেছি, একদম কান খুলে শুনে রাখো। আমার ভাইকে নিয়ে একটা উল্টাপাল্টা কথা কেউ বলবে, আমি তাদেরকে এই বাড়ি থেকে বের করে দিব। চুপ কর আলী। মমিতা তো ঠিকই বলছে, আমি তো হিজড়া। এই সমাজের কোনো জায়গায় আমার জায়গা হয় না। আমি হিজড়াদের সাথেই থাকতাম, আমার কোনো পরিবার নাই। আমি হিজড়া ঠিক আছে, কিন্তু এই হিজড়াকে আমি ইচ্ছা করে হয়েছি? আল্লাহ আমার এমন বানাইছে, কিন্তু আল্লাহ আমার মানুষ হিসেবে বাঁচায় রাখছে। তোমাদের যেমন মন চায় একটা পরিবারের সাথে থাকতে, একটা সংসারের মধ্যে থাকতে, আমি হিজড়া কিন্তু আমি তো মানুষ, আমারও মন চায়। আমি যে হিজড়া হইছি এটা থেকে আমার কোনো দোষ আছে? কোনো দোষ নাই। শুধুমাত্র একটা পরিবার পাওয়ার জন্য এই আলিফকে আমি কিভাবে পাই তুমি জানো? স্টেশনের রেল লাইনের এখানে এই আলিফ বসেছিল, স্টেশনে অনেক লোক ছিল, আশপাশ দিয়ে হাট ছিল। এই আলিফকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে যায়নি। আমি হিজড়া, ওই জায়গা থেকে আলিফকে আমি আমার কাছে নিয়ে আসি। আমি বাজারে বাজারে মানুষের কাছে হাততালি দিয়ে দিয়ে টাকা তুলছি, গাড়িতে টাকা তুলছি। এসব টাকা তুলে আমি আমার আলিফকে লেখাপড়া করাইছি,
আজকে আলিফ অনেক বড় ব্যবসা করে, ও বড় হয়েছে। তারপর আমি যখন ভাবলাম যে আলিফকে যদি আমি একটা বিয়ে করাই তখন তো আমারও একটা সংসার হবে, তখন আমি নিজে তোমাকে পছন্দ করে আমার ভাই আলিফের সাথে বিয়ে দিই। আমি এটাতেই খুশি, আমার সংসারটা হয়েছে। আমি তো হিজড়া, এই দুনিয়ার সমাজের কোনো জায়গায় আমার জায়গা নেই। এই পরিবারে কিভাবে হবে? আমি যে হিজড়া এটাই আমি ভুলে গেছিলাম। আলিফ ভাই, তোর সংসার হয়েছে, তোর বউ আছে, শাশুড়ি আছে, তোর পরিবার আছে। আমি আবার সেই স্টেশনে চলে যাই। তুই তো এখন অনেক বড় হয়েছিস, এখন আর ভাইজানকে তোর দরকার নাই। না না ভাইয়া, ভাইয়া আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই থাকবেন। আমি আপনার সাথে এতদিন অন্যায় করে ফেলছি। আমি বুঝতে পারিনি যে আপনি আলিফের জন্য এত স্যাক্রিফাইস করছেন। নিজের জীবনের দিকে, নিজের ভবিষ্যতের কথা একবারও চিন্তা করেননি। আমার স্বামী যদি আজকে ভালো বিজনেস করে সেটা আপনার জন্য। আজকে আমি এই যে এত ভালো আছি, এত ভালো ভালো খাবার খাচ্ছি, সেটাও আপনার জন্য। আর আমি কি না আপনাকে এত অবহেলা করে কথা বলেছি? রিয়েলি সরি ভাইয়া। আপনি প্লিজ এই বাড়ি থেকে কোথাও যাবেন না, আপনি এখানেই থাকবেন। আর আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করব না। প্লিজ ভাইয়া, আমাকে মাফ করে দেন আপনি। বাবাজি, আমার মেয়ে তোমার কাছে মাপ চাইছে। আসলে আমরা তো এসবের কিছুই জানতাম না। আমরা জানি এই সমাজের যারা হিজড়া ওরা মানুষের কাছ থেকে টাকা নিয়ে জীবনযাপন করে, আমি ওটাই ভেবেছিলাম। কিন্তু দেখো, তুমি আমার জামাই বাবাজির জন্য এত কিছু করেছো, কিন্তু সেগুলো আমরা কিছুই জানতাম না। যাই হোক বাবা, ভুল তো মানুষই করে। আর তুমি বলেছো না তোমার মা নেই, আমি তোমার মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এই মাটাকে কি ক্ষমা করবে না বাবা? মামিমা, আপনার আমার কাছে মাপ চাইতে হবে না, আমার তো কোনো মা নেই। আপনি শুধু আমাকে আপনার ছেলে হিসাবে মেনে নেন, আমি আপনাকে মা বলে ডাকতে চাই। আর মহিদা, তুমি যে আজকে আমাকে ভাইজান বলছো না, আমি অনেক খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এতে আমার সব কিছু পাওয়া হয়ে গেছে। আমি আর আল্লাহর কাছে কিছু চাই না, আমি আমার সংসার পেয়ে গেছি, আমি আমার পরিবার পেয়ে গেছি। আমার কাছে মাপ চাইতে হবে না, আমি তোমার কথায় কোনো কিছু মনে করি নাই। কারণ কি জানো, আমি আলিফকে যেমন ভালোবাসি তোমাকেও তেমন ভালোবাসি। আমি তোমার কোনো কথা কিচ্ছু মনে করতাম না। তারপর আমি ভাবতাম আমার একটা পরিবার আছে, আজকে আমি আমার পরিবার পাইছি, আমি এতে অনেক খুশি। মমিতা, তোর ভাসুরকে দিয়ে বসা, ওকে তুই আজকে নিজে হাতে খাওয়াবি। বসো বাবা। মা, তুই আজকে নিজে হাতে তোর ভাসুরকে খাওয়াবি। হাসো ভাইয়া হাসেন।